তো কারা কারা ফায়ার অ্যান্ড অ্যাশ দেখতে গেছিলেন এবং সেখানে অডিসির ট্রেলার দেখতে পেয়েছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবার আজ থেকে 1 বছর আগে লাস্ট ডিসেম্বরে 2024 ডিসেম্বরে আমি অডিসি নিয়ে মানে তখন আপডেট এসেছিল যে ক্রিস্টোফার নোলান এই ছবিটার উপর কাজ করছে, এই বিষয়বস্তু নিয়ে বানাচ্ছে। তখন আমি একটা ডিটেলে ভিডিও বানিয়েছিলাম, ওই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো, ডেসক্রিপশনে দিয়ে দেবো, কমেন্ট সেকশনেও পিন করে দেবো। ওটা আপনারা অবশ্যই চেক আউট করে দেখুন। ওখানে আমি পুরো ডিটেলে কথা বলেছিলাম যে এই ছবির গল্প কী হতে চলেছে, এখানে একটা বাড়ি আসার একটা হোম কামিংয়ের ব্যাপার রয়েছে। এটা বেসিক্যালি যে ট্রয় বলে ছবিটা হয়েছিল না, ব্র্যাড পিটের যে ট্রয় বলে ছবিটা ছিল, ওখানে যে গল্পটা দেখিয়েছিল, তো সেই যে ট্রয়ের যে যুদ্ধ হয়েছিল তার 10 বছরের পরের ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যেখানে ম্যাট ডেমনের ক্যারেক্টারটা যে একজন রাজা আর কি ওডিসি, তো সে নিজের বাড়ি ফিরছে, সে এবার এই যে সমুদ্র পেরিয়ে ইত্যাদি বাড়ি ফিরছে, তার যে পুরো জার্নিটা সেটাকেই দেখাচ্ছে বেসিক্যালি। এবং এটার প্রচুর সিমিলারিটি রামায়ণ মহাভারতের সাথে রয়েছে। আমি সেই ভিডিওটার মধ্যে ডিটেলে কথা বলেছিলাম, তো ওইটা আগেন বলছি আপনাদেরকে চেক আউট করে আপনারা দেখে নিন। আর যদি পার্টিকুলারলি এই টিজারটার কথা বলি, তো এই যে ট্রোজান হর্সের যে ব্যাপারটা সেটাকে এখানে দেখানো হয়েছে, এখানে হাইলাইট করা হয়েছে। সেখানে যেভাবে মানে গ্রিক সৈন্যরা লুকিয়েছিল সেই বিষয়বস্তুগুলোকে দেখানো হয়েছে, সমুদ্রের ধারে ওরা ফেলে চলে গেছে, ওটা একটা কাইন্ড অফ যে ওরা মানে যুদ্ধটা শেষ করে দিয়েছে, ওরা চলে যাচ্ছে ওখান থেকে, এবং সেই জিনিসটাকে দেখিয়েছে, হাইলাইট করেছে। এবং অন্যদিকে আমরা টম হল্যান্ডকেও দেখতে পাই। টম হল্যান্ড নিজের বাবার অপেক্ষা করছে, ঠিক আছে। সে ভাবছে যে তার মানে সে হয়তো খবর পেয়েছে যে তার বাবা বেঁচে আছে, তো সেই খবরটা সে পেয়েছে, তো সেখানে সেই অপেক্ষা করছে। সে জন ব্রেথনেলের ক্যারেক্টারটার সাথে কথা বলছে নিজের বাবাকে নিয়ে, তো সেইটার একটা অ্যাঙ্গেল আমরা দেখতে পাই। আর বাকি সিনেমার বিভিন্ন সিকোয়েন্সেস ইত্যাদি সেগুলোর মানে ফার্স্ট শর্টস ইত্যাদি দেখিয়েছে আর কি। তো এক কথায় বলতে গেলে এপিক হয়েছে আর কি। সব থেকে প্রথম যে জিনিসটা আমার ভালো লেগেছে এই মানে টিজার বলুন, ট্রেলার বলুন, যাই বলুন, এটার মধ্যে যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে আমার মনে হয় ট্রেলার আরও পরবর্তীতে আসবে, বিকজ হলিউডের মাল্টিপল জিনিসপত্র আসতে থাকে, মানে ওটা তো একটা নয়, ওরা একটা সিনেমার ক্ষেত্রে অনেক জিনিসপত্র বার করে, প্রমোশনাল কন্টেন্ট। তো এটার ক্ষেত্রে সব থেকে বেস্ট যে জিনিসটা সেটা হচ্ছে এর মিউজিকটা, এর বিজিএম এর যে কাজ, যেটা টেনশন বিল্ডিংটা করে লুডউইগ, যিনি এর আগে অপেনহাইমারে কাজ করেছেন, তো মিউজিকের কাজ খুবই ভালো হয়েছে। ওটা একদম টেনশন তৈরি করতে পেরেছে, এবং একটা আমরা ক্লস্ট্রোফোবিয়াও দেখতে পাই আর কি, মানে ট্রোজান হর্সের মধ্যে যে সৈন্যবাহিনীরা বসে আছে তাদের মধ্যে একটা ক্লস্ট্রোফোবিয়া আর কি নোটিস করতে পারি। যে জিনিসটা আমরা ডাঙ্কার্কের ক্ষেত্রে অবজার্ভ করেছিলাম ওই জিনিসটাই আমরা এখানেও দেখতে পাচ্ছি আর কি, যে ডাঙ্কার্কের সাবমেরিন সিনটাতে যেরকম একটা ক্লস্ট্রোফোবিয়া ছিল, সেম টাইপের একটা জিনিস কিন্তু এখানেও আমরা অবজার্ভ করতে পারি ট্রোজান হর্সটার মধ্যে আর কি। এবং ক্রিস্টোফার নোলান মানে বুঝতেই পারছেন, সিজি এনহ্যান্স করা কিছু জিনিসপত্র নেই, পুরো জিনিসটাই আর কি রিয়েলিস্টিক ভাবে করা হয়েছে। অ্যাকচুয়াল আমরা লোকজনকে দেখতে পাচ্ছি, পুরো জিনিসটা অ্যাকচুয়াল রিয়েল ফিল হচ্ছে। এবং এই যে এপিক এই ধরনের ছবি আগে তো হলিউডে 50-60s প্রচণ্ড কমন ছিল, বাট তখন প্রচণ্ড বেশি কালারফুল ইত্যাদি হতো। তো অ্যাকচুয়ালি এটা মানে বিদেশে তো অনেক আগেই দেখানো হয়ে গেছে এই প্রলগ ইত্যাদিগুলো, তো সেখানে কিন্তু একটা ক্রিটিসিজম দেখা গেছিলো যে তখন অনেক বেশি কালারফুল হতো, এখন কিন্তু অনেক বেশি মিউটেড করা হয়েছে কালার্স ইত্যাদি। আপনি যদি দেখেন একটু গ্রেইশ ব্যাপার রাখা হয়েছে, একটু মিউটেড করা হয়েছে জিনিসপত্রগুলো। এবারে নোলানের ছবিতে কোনোদিনই কালার খুব পপি হয় না আর কি। এবার এই ছবিটা সে একটা ভাবে ইন্টারপ্রেট করছে, তার একটা ইন্টারপ্রিটেশন আছে। এবার আমার দেখার বিষয় এটাই যে মানে টাইম লাইনটা, মানে যে স্ক্রিন প্লে যেভাবে এগোবে আর কি, সেই টাইম লাইনটাকে ও নিয়ে যেরকম কমপ্লেক্স করে দেয় আর কি, শাফেল করতে থাকে, যেটা আমার মনে হয় এই ধরনের এপিক গল্পের জন্য একেবারেই প্রয়োজন নয়। তো সেটা করে নাকি শাফেলই করে দেখা যাক, মানে ওইটা নিয়ে আর কি ভাবছি যে কীরকম হবে। এটা নিয়েও একটা লোকের ক্রিটিসিজম ইত্যাদি আপনারা অনলাইনে দেখতে পাবেন আর কি। তো দেখা যাক সেটাকে কীভাবে ডিল করে আর কি। আর যেটা অ্যাকচুয়াল বই, সেখানেও কিন্তু প্রথমে ছেলেকে দিয়েই শুরু হয় গল্পটা, এবং অনেক পরে কিন্তু বাবার ক্যারেক্টারটার ইন্ট্রোডাকশন হয়। তো গল্পটার ক্ষেত্রে মানে বইটার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একটা নন লিনিয়ার অ্যাপ্রোচ, একটা ওরকম ব্যাপার রয়েছে আর কি। তো সেইটাই আর কি ক্রিস্টোফার নোলান মেনটেন করে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। মানে সে তো নন লিনিয়ারই খেলতে বেশি ভালোবাসে, লিনিয়ার করলে বরং ব্যাপারটা শকিং হবে আর কি। ম্যাট ডেমনের পারফরমেন্স কিন্তু হেভি লাগছে, আর টম হল্যান্ডকেও কিন্তু হেভি লাগছে, হেভি ম্যাচিওর একটা পারফরমেন্স। মানে আপনাদেরকে এটাই বলবো যে আপনারা আমার ওই ভিডিওটা চেক আউট করে দেখুন অবশ্যই, তাহলে আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে গল্পটা সম্পর্কে, বিকজ এটা একটা মানে কাব্যর ওপর, মহাকাব্যর ওপর, তো সেটা তো সবটা জানা সবার পক্ষে সম্ভব নয়। আর অনেকে জানেও আর কি, মানে লাস্ট টাইম যখন আমি ভিডিও বানিয়েছিলাম সেখানে অনেক কমেন্ট পড়েছিল যারা অলরেডি মানে জানে আর কি এগুলোর ব্যাপারে। আর আপনার ট্রয় ছবিটা যেটা 2001 এসেছিল, মোস্ট প্রবলি একেই এসেছিল, যেটাতে অ্যাকচুয়ালি ঐশ্বরিয়া রায়ের কাজ করার কথা ছিল, তো ব্র্যাড পিটের ছবি, ওই ছবিটা অবশ্যই দেখুন, ওই ছবিটা খুব ভালো একটা সিনেমা। আর যদি দেখে থাকেন আপনাদের কি এক্সপিরিয়েন্স, ওটা অনেক বেশি কমার্শিয়াল একটা মেইন স্ট্রিম ছবি আর কি, নোলানের মতো অ্যাপ্রোচের ছবি ওটা ডেফিনেটলি নয়। তো ওটা আপনারা অবশ্যই চেক আউট করে দেখতে পারেন, তাহলে আপনাদের এই সিনেমাটা দেখতে বা বুঝতে একটা মোটামুটি আইডিয়া হয়ে যাবে, বুঝতে সুবিধা হবে আর কি। তো দেখা যাক এই ছবিটা কীরকম, রিল লুকিং ফরওয়ার্ড। মানে আজকে তো এটা দেখে আর কি এক্সপেকটেশন প্রচুর বেড়ে গেছে, যে ধরনের ভিজুয়ালস, যে ধরনের মিউজিক, ম্যাট ডেমন, টম হল্যান্ড, প্রত্যেককে দারুণ লাগছে আর কি। আপনারা কারা কারা দেখেছেন, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট লিখে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।